জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। কাঁচা সবজি থেকে শুরু করে মাছ, ডিম সহ প্রায় সব কিছুরই দাম বেড়েছে। ডিমের ডজন প্রতি বেড়েছে 10 টাকা, শসা 100 টাকা কেজি, দাম বেড়েছে টমেটো, বেগুনেরও। টমেটো বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, যা গত সপ্তাহেও ছিল 50 টাকা। আকার ভেদে বেগুনের দাম 80 থেকে 100 টাকা। জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনের প্রায় সব জায়গায়। তেলের দাম বাড়ার পর থেকে বাড়তে শুরু করেছে ডিম, মুরগি, সবজি সহ নিত্যপণ্যের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কারণ বাজারে কাকরোল, করলা, ঢেঁড়স, পটলের দাম আগের মতোই 40 থেকে 50 টাকা কেজি। সোনালী মুরগির দাম অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগির দাম উঠেছে 180 থেকে 190 টাকায়। ডিমের দামও ডজনে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকায়। টমেটো আগে 40-50 টাকা কিনতে পারতাম, এখন হলো 80 টাকা। শসা যেমন 60 টাকা কিনতাম, এখন 100 টাকা, 100 টাকার নিচে নেই। গেছে সপ্তাহে সোনালী মুরগির দাম বেশি ছিল, এই সপ্তাহে সোনালী মুরগির দাম একটু কম। ব্রয়লারটা কেজি তো 10 টাকা বাড়ছে এই সপ্তাহে। গ্যাস সপ্তাহে দাম ছিল, লালটা ছিল আপনার 110 থেকে 120 টাকা, এই সপ্তাহে আপনার 130 টাকা ডজন। সাদা ছিল গ্যাসের সপ্তাহে আপনার 100 টাকা ডজন, এই সপ্তাহে 120 টাকা ডজন। যে বাজার করছিলাম বর্তমানে এসে দেখতেছি তার চাইতে অনেক বেশি মনে হচ্ছে। পরিবহন খরচ বৃদ্ধির জন্যই নিত্যপণ্যের বাড়তি দাম বলছেন ক্রেতা বিক্রেতারা। তেলের কারণে দাম একটু বাড়তি, গাড়ি ঘোড়ার দাম বেশি যাইতেছে না, অনেকজনের তেল লইতে দিন চলে যায়, এই কারণে গাড়ি ঘোড়া ডাবলের কারণে মুরগির দাম একটু বাড়তি। জ্বালানি তেলের প্রভাব তো অবশ্যই বাজারে প্রভাব পড়ছে দ্রব্যমূল্যের উপরে, কারণ যে হারে জ্বালানি তেলের দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই হিসাবে দ্রব্যমূল্যের দাম ওই রকম বাড়তেছে। রুই মাছ যেটা ছিল 300 টাকা, এটা নিলাম 300-350 টাকা দিয়া। চিচিঙ্গা ছিল 40 টাকা, নিলাম 70 টাকা, 60 টাকা করে। মাছের বাজারও একটু হাই, মাছ কিনতে পারি না, ভালো মাছ পাই নাই, কমের ভিতর মাছ কিনতে পারিনি। বোতলজাত তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও খোলা সয়াবিন বিক্রি হচ্ছে আগের মতোই 200 টাকা কেজিতে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।